নমস্কার, আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, সিঁদুরের মূল্য এপিসোডে ৫-৪তে যা ঘটেছে তা আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আজ আমরা দেখব সিঁদুরের মূল্য ধারাবাহিকের এক উত্তপ্ত ও এনার্জেটিক দৃশ্য, যেখানে পরিবার, আস্থা আর দ্বন্দ্ব একসাথে ধ্বনিবিদ্ধ হচ্ছে। চলুন শুরু করা যাক। এই অংশে আমরা দেখতে পাই পরিবারের ভিতরে এক বড় ধাক্কা। অনুজ বিরুদ্ধে অভিযোগ উঠে যে মিশ্রি তার জীবনের জন্য হুমকি। বাড়ির প্রবীণরা, দাদি মায়েরাও এই ঘটনার জেরে অস্থির। আর অন্যদিকে আর্জুন তার প্রেম ও বিশ্বাসের পক্ষে দাঁড়াচ্ছে। শুরুতেই আমরা দেখি কতটা তীব্র ভাষায় পরিবারের লোকজন মিশ্রিকে দোষী করার চেষ্টা করছে। তুমি নিজের বাড়ি লুটছিস, এই লাইনগুলো থেকে বোঝা যায় কতখানি আঘাত এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি ছড়িয়েছে। দাদি ও বয়স্করা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর অনুজ আতঙ্কিত। দাদি, পরিবার ও রীতির রক্ষিকা, তিনি দ্রুত সিদ্ধান্তে পৌঁছান। মা, সন্তানের সুরক্ষায় উদ্বিগ্ন, আবেগপ্রবণ। আর্জুন, যুগলের প্রেমকার, কিন্তু তিনি তার পরিবারের ভেতরকার সীমাবদ্ধতার মুখোমুখি। মিশ্রি, অবিকল, নির্দোষ কিংবা গিল্টি, এটি দর্শককে প্রশ্ন করতে বাধ্য করে। এই অংশে দেখা যায় পরিবার ও সমাজের রুচি, আস্থা ও বিশ্বাসের দ্বন্দ্ব এবং মিথ্যা প্রমাণের খেলা। নাটকটি দেখায় কিভাবে তেজস্বী আবেগ কখনো কখনো সত্য ও ন্যায়ের পথে বাধা হয়ে যায়। আপনি কি ভাবেন, মিশ্রি সত্যিই দোষী, নাকি এখানে কারো ভুল বোধ বা ভুল বোঝাবুঝি আছে? মন্তব্যে জানান। আর যদি এই ধরনের বিশ্লেষণ পছন্দ করে থাকেন, সাবস্ক্রাইব ও লাইক দিন। আর আমি আনো পরের এপিসোডের বিশ্লেষণ